হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। দেখো, আমার কাছে অনেকে কোশ্চেন করছো যে স্যার এপ্রিল 2024 আমাদের যে এক্সাম ডেট দিনের পর দিন চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ডেট শিটটা পেলাম না। অর্থাৎ আমাদের কি এপ্রিলের 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এক্সাম কি হতে পারে? এই যে কনফিউশন গুলো তোমরা আছো, অর্থাৎ অবশ্যই তোমরা সারা বছর পরিশ্রম করছো, এক্সাম দেবে, বাট এখনো পর্যন্ত তোমরা কনসার্ন না যে স্যার ওই ডেটে আমাদের এক্সাম হবে কিনা। বাট আজকে সেই ডেট শিট নিয়ে আমি তোমাদের কথা বলবো, কারণ ডেট শিট কেন এত লেট করছে এনআরএস, তার কিছু লিগ্যাল ইস্যু রয়েছে, সেই প্রত্যেকটা ইস্যু নিয়ে করবো এবং কেন এটা হচ্ছে এবং এর কি সমাধান, প্রত্যেকটা বিষয় নিয়ে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। সো বরাবরের মতো আমি আর যে ছোট এজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যান্ড অলসো অ্যান এনআরএস এক্সপার্ট অ্যাজ এ সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। দেখো, প্রথম যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো, দেখো প্রথম হচ্ছে কি ইলেকশন 2024। অলরেডি আমাদের 16 মার্চে আমাদের কিন্তু এটা ঘোষণা রেখে দিয়েছে কোন স্টেটে কত তারিখে সেখানকার স্টেটে ভোট হবে। সেকেন্ড আসছে, দেখো এই যে ইলেকশন 2024-এর এই যে 16ই মার্চ, যদি আমাদের এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যদি 16ই মার্চের আগে, মনে করে যদি 14ই মার্চ 14/3/2024 এরা যদি ডেটা শিট যদি ডেট শিট যদি ঘোষণা করতো, অর্থাৎ অ্যানাউন্সের আগে, তাহলে ইন ফিউচার হয়তো এমন একটা ডেট পড়ে যেত যে ডেটে আমাদের ভোট পড়ছে প্রত্যেকটা স্টেটে। তো এই প্রবলেমগুলো যাতে ইস্যু না হয় আগামীতে, এই কারণে এনআইওএস কিছুদিন স্টপ করেছে, যাতে ডেট শিটটা কিছুদিন পরে দিই। কোন কিছুদিন না, 16 তারিখের পর। যদিও আজকে কিন্তু দেখো 19 তারিখ, আজকে 19 তারিখ, তো তার মানে এটাই বোঝা যায় এনআইওএস কিন্তু এবার একটা ফাইনালি ডেট শিট হয়তো আজকেই রিলিজ হতে পারে। কেন না 2019 সালে ইলেকশন 2019 সালে কিন্তু সেম প্রবলেম হয়েছিল 2019 সালে। কেন না, এই যদি প্রবলেমটা যদি ডেট শিটটা আগে বার করে দেয়, তাহলে ইলেকশন ঘোষণা হওয়ার পর ডেট মিলে গেলে কিন্তু প্রবলেম হবে। যে কারণে 2019 আর 2024 সেম ইয়ার বলে এনআরএস চাচ্ছে যে কি না, এই ডেট শিটটা একটু পরে করি। তো প্রত্যেকে বুঝতে পারছে যে ডেট শিট লেট হওয়ার এটা একটা মূল কারণ। কারণ তুমি যে এক্সাম শিডিউল, তোমার যে ডেট পড়বে, যদি সেই ডেটে তোমার ভোট পড়ে যায়, তাহলে তো সেটা এক্সাম হবে না। তো এই কারণে এনআরএস একটা পারফেক্ট, কারণ মধ্যেখানে আবার যেই মেন হতে চলেছে, তো এই সমস্ত বিচার বিশ্লেষণ করে এনআরএস কিছুদিন লেট করছে। এবার সেকেন্ড আমাদের একটা প্রবলেম বা ইস্যু আসতে পারে, প্রত্যেককে বলবো। দেখো সেকেন্ড প্রবলেমটা কি হতে পারে, সেকেন্ড প্রবলেমটা হতে পারে, মনে করো যে আমাদের ডেট শিট হয়তো আজকে এক্সপেক্টেড, যে আমি এটুকু আশা করতে পারি যে এক্সপেক্টেড মানে আজকে 19/3/2024 আজকের ডেটে আশা করছি আমরা ডেট শিটটা এনআইএস পাবলিশ করবে। কারণ আমি এনআইএস এর বেশ কিছু আধিকারিকের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলেছে মেবি আজকে, অর্থাৎ আজকে 19 তারিখে তোমাদের ডেট শিট কিন্তু পাবলিশড হবে। এইবার আরেকটা যে প্রবলেম আমাদের হতে পারে, সেই প্রবলেমটা হচ্ছে কি না, সেই প্রবলেমটা হচ্ছে এইটাই, হয়তো তোমার দেখো এক্সাম ভেনু তোমার কোনো XYZ কোনো একটা স্কুলে পড়লো, ওকে, দেখা গেল এক্সাম ভেনু পড়ার পর কোনো কারণে সেখানে এনআইওএস কি করলো, সেটা হচ্ছে ইলেকশনের একটা সেই সেন্টারটাকে ইলেকশনের জন্য দিয়ে দিল। তাহলে ইমিডিয়েট তোমার তো এক্সাম ভেনু তো সেটা তো ক্যান্সেল হতেই হবে, কারণ হচ্ছে তো ইলেকশনের ডিউটি মানে সেখানে সেন্ট্রাল স্টাফ থাকবে বা অন্যান্য কার্যকারী হবে বা সেটা স্ট্রং রুম হতে পারে। এই প্রবলেমগুলো যাতে আগামীতে না হয়, অর্থাৎ তাহলে তোমাদের কি করতে হবে, ইমিডিয়েট তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরপরই এটা দেখে নাও যে এটা যদি ইলেকশন ভেন্যু হয়েছে। যদি কোনো কারণে হয়, তোমরা ইমিডিয়েট আবার এনআইএস এর ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমাদের নতুন করে আবার দেখবা অ্যাডমিট ইস্যু হয়েছে। এই যে অ্যাডমিট ইস্যুটা, তাহলে তোমরা সেটা আবার নতুন করে ডাউনলোড করলে তারপর যে ভেন্যুটা হবে সেটা কিন্তু তোমরা করে নিতে পারো। কারণ আমি আবারও কিন্তু বলছি, দেখো 2019 সালের ম্যাটারটা কিন্তু এই বছরে হচ্ছে। কারণ দেখো, তোমরা যদি এনআইএস এর ওয়েবসাইটে 2019 সালের যে ইস্যুটা হয়েছিল, তাহলে কি হয়েছিল সেটা ইস্যুটা দেখার জন্য তোমাকে এনআইএস এর ওয়েবসাইটে যেতে হবে। ফার্স্ট এনআইওএস যেখানে থাকবে সেটা ক্লিক করবে। সেকেন্ড হচ্ছে তোমার অফিস নোটিফিকেশন, ওটা ক্লিক করবে। সেকেন্ড হচ্ছে ক্লিক করবে, তারপর ওখানে দেখবে বিভিন্ন সাল অনুযায়ী 2012, 2013, 14, লাস্টে দেখবে 2019, এই অপশনটা ক্লিক করবে এবং সেখান থেকে তোমার দেখবে রিভাইজড, একটু কষ্ট করে নিচের দিক থেকে একটু খুঁজবে, সেখানে দেখবে রিভাইজড
মানে এই ডেট শিট থাকবে, ওই অপশনটা যদি তুমি ডাউনলোড করে নাও তাহলে কিন্তু সেখানে তুমি দেখতে পারবে যে তোমার এই প্রবলেমটা কিন্তু সেম। তাই প্রত্যেকে বলবো যে এই যে ইস্যুগুলো তোমাদের হয়েছে এগুলো আজকের মধ্যে হয়তো এক্সপেক্টেড যে আজকের মধ্যে এটা সলভ হয়ে যাবে। সুতরাং যারা ভাবছো যে এক্সাম কি আদৌ কতটা লেট হবে, কতটা ডিলে হবে, বাট এক্সপেক্টেড ডেট দেখো তোমাদের প্রতি বছরের মধ্যে এক্সপেক্টেড একটা ডেট করা যায়, সেটা হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে তোমার এপ্রিল 4 থেকে 8 তারিখ, অর্থাৎ 4 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম অনুষ্ঠিত হচ্ছে। তাই প্রথম তোমাদের মনের মধ্যে কনফিউশন তোমরা দূর করো, কারণ এনএস এর ভাবনা তারা ভেবে নিয়েছে কোন ডেটের মধ্যে এক্সামটা করাবে। তাই তোমাদের এটা টেনশন কোনো করার দরকার নেই, তোমাদের এই তারিখের মধ্যে এক্সাম হবে। তো কোনো ভয় পাওয়ার দরকার নেই, প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো আসবে। সুতরাং ডেট নিয়ে তোমরা একদম টেনশন করো না। আশা করছি প্রত্যেকে কনসেপ্টটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।